যে দলীয় নেতারা খবর করছে এটা বলা হয়তো ঠিক হবে না, বলবো না, হয়তো করেন না, কিন্তু বলবো না আমি কিছু, আমি জানি না এটা। দুঃখ হয় না আপনাদের? দুঃখ তো হবেই, দুঃখ তো হবেই, দুঃখ কার বলতে হয়, প্রচুর দুঃখ। আমি করার তো আমার কিছু ছিল না, আমার তো করার কিছু ছিল না। আমি তো চেষ্টা করেছিলাম যে ফিরে আসুক, ফিরে তো আসছিল না। এবারে আইনে তার আইন পথেই জামিন পেয়েছে, আইনে অনুযায়ী সে ছাড়া পেয়েছে, নির্দোষ প্রমাণিত হয়েছে। এর বেশি কি আর? নির্দোষ, রুবাই নির্দোষ, কেষ্টও নির্দোষ, সেটা আমি জানি, আশা রাখছি। এটা একটা চক্রান্ত করে ভাঙা হয়েছে, আমার চক্রান্ত হয়েছে। আমাকে রেখে, সামনে রেখে, আমি এটা মনে করি আমাকে সামনে রেখে নাম বলছি না, এরা আমাকে চক্রান্ত করে দোকানটা ভেঙে দিল। বোলপুরে আরও করে দোকান ভাঙা হলো না। আমার সাইনবোর্ডটার দাম ছিল 2,20,000 টাকা, সেটা পৌরসভা আমাকে না জানিয়ে পৌরসভা ভেঙে দিল। আমাকে কোনো আগাম জানায় না যে এটা খুলে নেন, তাহলে আমি খুলে নিতাম, কিন্তু তারা কিছুই করলো না। আমার সাইনবোর্ডটা জেসিবি দিয়ে ভেঙে দিল এবং ধাপগুলো ছাড়িয়ে দিল। আমার 2 লাখ টাকা লোকসান। আমি গরিব মানুষ, আমার কোনো পয়সা করি নাই, এটাই আমি বলতে পারি। ওরা তো অনেক কিছুই বলে, মাথায় রাখছি, দেখছি, দেখবো, কিন্তু করে দেয় না। এর বেশি কিছু বলতে পারবো, করে দেয় না। কেষ্টদা থাকলে কি এটা হতো? এই খবরটা তো ওনার কাছেও গেছে, উনি বলেছেন আমি যাই, দাদার সঙ্গে কথা বলে আলোচনা করব। এর বেশি তুলে আমার কিছু বলতে পারে না, সরাসরি কথা হয় না। ভায়া হয়ে উনি বলেছেন যে দাদা যেটা হয়েছে খুব কঠিন ব্যাপার, ওরা জানালো কেন, ওরা বললো না কেন, দাদা খুলে নিত। সবাই যখন হয়েছে দাদারও ভাঙা হবে, কিন্তু আমার তো আমার নিজের জায়গাটা, সেটা ওরা ভেঙে দিল। আমরা 5 ফুট উঁচুতে আমার সাইনবোর্ড, সেটা কী দরকার ছিল ভাঙার? তো অনেক দোকানে তো ভাঙা নাই। আমি বলবো না, নির্দিষ্ট করে দোকানের নাম বলেছি, কিন্তু ওরা কোনো গ্রাহ্য করেনি, অমরও করেনি, সুদীপ্তও করেনি। বলছে করে দেবো, চিন্তা করো না, মাথায় রাখছি। কী মাথায় তোমরা রাখছো? দরকার নাই, করতে হবে না, আমার যেমন দোকান সেরকম থাকবে। আর কি বলবো এর পেছনে? আর কষ্ট হয়নি আপনার? খারাপ লাগে? কষ্ট লেগেছে খুব, আমার কষ্টের পয়সা চলে গেল। যদি বলতো ওরা যে আমার এটা খুলে নেন, আমি খুলে নিতাম, 5 মিনিটের ব্যাপার, মিস্ত্রি এনে খুলে নিতাম, তাহলে ভাঙা হতো না। আমার আধ ঘন্টা আগে বলছে কিছু হবে না, আপনার কিছু ক্ষতি হবে না। তাহলে আমার যদি বলতো খুলি, তাহলে চক্রান্ত করে ভাঙা হলো না। এটা আমি মনে করি তাই। উঁচু ক্ষতি এটা করে কোনো লাভবান হয়েছে? নিশ্চয়ই হয়নি। আমার মনে হয় গরিব মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য মার খেয়েছে। গরিব মানুষরা যাবে কোথায়? তাদের একটা সময় দিতে হবে যে আমরা তুলে নেন, আমরা দেখছি, কিন্তু না জানিয়ে অনেক কিছু করা হয়েছে। সেটা আমি আপনাকে স্পষ্ট করেই বলে দিচ্ছি। এটা কি পুজো তো হচ্ছেই বাড়িতে পুজো হবেই, রুবাই তো করে পুজো। আমার দীর্ঘদিন রুবাই নাই, পুজো হতো, ওদের ভাইরা এসব করে। আমি জানি না, এভাবে বলতে পারবো না। রুবাই পুজোটা করতো, আমার বোন করতো, কেষ্ট করতো, ওদেরই পুজো।